আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের খুব পছন্দের একটা খাবার, আর ভাত মাছ আমাদের সব সময় রুটিনের মধ্যে থাকেই। আর সে মাছের মধ্যে যদি একের ভিতর দুই হয় তাহলে কেমন হয় বলেন তো? এই মাছের তেল বা মাছের পেটি বলেন অনেকে, এই মাছের তেল যে খেতে এত মজা লাগে, এত ভালো লাগে, আমি কিন্তু আগে জানতাম না। এই মাছগুলো আমি নিয়েছি, 5টা মাছ নিয়েছি। এখানে আমি 3টা মাছের ছবি দিয়েছি। এটা হচ্ছে মিনার কাপ মাছ বলি আমরা, আপনারা কি বলেন এই মাছগুলোকে আমাকে জানাবেন। তো এখানে 5টা মাছের তেল আর হচ্ছে 2টা মাছের মধ্যে আমি ডিম পেয়েছি, এগুলো আমি আলাদা করে নিলাম। আর মাছের যে ডিমগুলো, এগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি ডিমগুলো, কারণ চুলার মধ্যে পানিতে যখন দিব না হলে বড় হয়ে চাকা চাকা হয়ে থাকবে। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। মাছের ডিম আর মাছের তেল এগুলো ভুনা করার সময় তেল একটু বেশি লাগে। আর 10-12টা কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। টমেটো দিয়েছি 2টা, আর রসুন দিয়েছি প্রথমে 1 চা চামচ দিয়ে, তারপরে আমি আরেক চা চামচ দিয়েছি রসুন মরিচ বাটা ভর্তা ছিল, কাঁচা লাল মরিচের ভর্তা, ওগুলো থেকে আমি 1 চামচ দিয়েছি। লবণ পরিমাণ মতো দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। ঝাল যদি বেশি খান তাহলে আর একটু মরিচ দিয়ে দিবেন। তারপরে আমি এই পেঁয়াজ রসুন আর টমেটো এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর আমি এই পানিগুলো যখন হালকা একটু কুসুম গরম থাকবে, মানে চুলায় দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিলাম, দেওয়ার পরে এখনও পুরোপুরি বলক আসেনি, এর মধ্যে আমি যে ডিমগুলো রেখেছি ওই ডিমগুলো আমি আগে দিয়ে দিব। কারণ ডিমগুলো যদি আমি গরম পানির মধ্যে দিই তাহলে ডিমগুলো চাকা চাকা হয়ে থাকবে, সেজন্য আমি ডিমগুলোকে ভেঙে দিচ্ছি, ভেঙে আমি গুঁড়ো করে দিলাম। তারপর আমি এগুলোকে একটু পরপর নাড়িয়ে দিচ্ছি, কারণ ডিম দেওয়ার পরে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যেতে চায় আর নিচে পুড়ে যেতে চায়, সেজন্য আমি একটু পরপর নেড়ে দিচ্ছি। দেখুন, আর পানিগুলো কিন্তু হালকা একটু কমে এসেছে ডিমগুলো দেওয়ার পরে। তো আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি মাছের যে তেল রেখেছি ওই তেলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ মাছের এই তেলগুলো অনেক বড় থাকে। তো আমি ছোট করে কেটে তারপর আমি দিয়ে দিলাম। আর মাছের এই যে পেটটা দেখছেন, মানে পোটকা আমি বলি, এগুলা হচ্ছে ডিরেক্ট মানে পানির মধ্যে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু গরম পানিতে গিয়ে ছিটে ফোটা এসে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, মুখে পড়তে পারে, গায়ে পড়তে পারে। সেজন্য এই পোটকাগুলোকে আপনারা হাত দিয়ে চুপসে তারপরে দিবেন। তো পাতিলে দিয়ে একটা তেল বড় ছিল, তেলগুলোকে আমি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। দেখুন, এভাবে ছোট টুকরো করে কেটে দিলে খেতে ভালো লাগবে আর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। তো আমি নেড়ে চেড়ে দিলাম, দিয়ে প্রথমবার 1 বাটি পানি দিয়ে আমি ডিম আর মাছের তেলগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে দেন আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে তারপর আমি এখানে আরও 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিব। দেখুন, প্রথম কষানোর পানিগুলো একদম শুকিয়ে গেছে, এখন আমি আরও 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। আরও 1 বাটি পানি দিয়ে এখন আমি আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর নাড়ানোর সময় অবশ্যই আস্তে আস্তে নাড়াবেন, বেশি জোরে যদি মাছের তেল বা ডিমগুলোকে নাড়ান তাহলে কিন্তু মাছের যে তেল আছে এগুলো কিন্তু ভেঙে যাবে, মানে চাকা চাকা হয়ে থাকবে না, দেখতে ভালো লাগবে না আর খেতেও তেমন ভালো লাগবে না। তো আমি এভাবে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি মাছের তেল আর ডিমগুলোকে, প্রায় হয়ে এসেছে। এখন আমি কিন্তু হালকা ঝোল ঝোল রেখেছি, দেখতে পাচ্ছেন। আমি যখন মাছের শুধু ডিম ভুনা করি তখন কিন্তু একদম শুকিয়ে ফেলি, তখন ঝোল রাখি না। এখন যেহেতু আমি মাছের তেল রান্না করছি, মানে
একটু ঝোল ঝোল রাখবো, কারণ খেতে ভালো লাগবে। আর একেবারে শুকিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না। তো আমি লাস্টের রান্না হওয়ার পরে, মাছের তেল আর ডিমগুলো রান্না হওয়ার পরে আমি লাস্টে 2 মিনিট একটু ঢেকে রেখেছিলাম ফাইনালি ভালোভাবে হওয়ার জন্য আর কালারটা ভালো আসার জন্য। তো আমি নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলার পরে দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে, আর খেতে তো সত্যি অসাধারণ হয়েছে। আমি বললাম না যে একবার খেয়ে আমার কাছে এত ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটা এতক্ষণ দেখেছেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।